আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় হুন্ডি চক্রের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ। মালয়েশিয়ার কাজাংয়ে বাংলাদেশি সহ ৬৬ জন গ্রেপ্তার। এবং ইউনূস সরকারের ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ২৮%। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ক্লাং এবং কুয়ালালামপুরের ব্রিকফিল্ডস এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ হুন্ডি বা হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত ৬ ফেব্রুয়ারি বিকেল ৩:৪৫ শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের বিশেষ গোয়েন্দা ও অপারেশন টিম, ব্যাংক নেগারা মালয়েশিয়া তথা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট এবং সাইবার সিকিউরিটি মালয়েশিয়ার কর্মকর্তারা অংশ নেন। অভিযানে ৩৬,২৭,৬৪৩ মালয়েশীয় রিঙ্গিত, নগদ অর্থ ১,৪০০ ইউরো, ১০,০০০ চীনা ইউয়ান এবং স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে, যা অবৈধ হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্জিত বলে সন্দেহ করা হচ্ছে। ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ২ জন ভারতীয় নাগরিক, ৩ জন ভারতীয় ও ২ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং ৩ জন ভারতীয় নাগরিক। এরা সকলেই বিভিন্ন আলাদা স্থান থেকে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ব্যাংক নেগারা মালয়েশিয়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১১ সালের মানি সার্ভিস বিজনেস অ্যাক্ট এবং ২০০১ সালের মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সম্পদ প্রতিরোধ আইনের অধীনে গ্রেপ্তার হয়েছেন। অভিযানে ধরা পড়া এই চক্রটি মূলত অননুমোদিতভাবে অর্থ স্থানান্তরের কাজ করত, যা হুন্ডি বা হাওয়ালা পদ্ধতি হিসেবে পরিচিত। এই ধরনের অবৈধ লেনদেন কখনো কখনো সন্ত্রাসী অর্থায়ন এবং অর্থ পাচারের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সিমোনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জাকারিয়া শাবান। সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার বন্দরবাঙ্গি ও কাজাংয়ের বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬৬ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত বৃহস্পতিবার রাত ১২টায় শুরু হওয়া অভিযানে ১০টি আবাসিক স্থান তল্লাশি করা হয়। এ সময় ১১০ জনকে চেকিং করা হয়, যাদের মধ্যে স্থানীয় ও বিদেশি নাগরিকরা ছিলেন। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গ্রেপ্তারকৃত ৬৬ জন বিদেশির মধ্যে ২৮ জন পুরুষ, ৩০ জন নারী এবং ১ জন শিশু ইন্দোনেশিয়া নাগরিক। এছাড়া বাংলাদেশের ৬ জন পুরুষ ও মিয়ানমারের ১ জন পুরুষকেও আটক করা হয়েছে। তিনি বলেন, অভিযানটি জনগণের অভিযোগ ও ৩ দিনের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫১ জন কর্মকর্তা অংশ নেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬ এবং ধারা ১৫ লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বুকির জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে, সেখানে তাদের বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। দাতুক জাকারিয়া শাবান আরও জানান, অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসন ও অন্যান্য অনিয়ম রোধে ইমিগ্রেশন বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে গত বছরের ৮ আগস্ট শপথ নেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর বিশেষ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার আহ্বানে প্রবাসীরাও রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। হিসেব মতে ড. ইউনূস সরকারের সময়ে গত ৬ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১,৪০৪ কোটি ৮০,২০,০০০ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা গত ৬ মাসে বেড়েছে ২৮.৪১%। প্রবাসী আয়ের এমন বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থামানো সম্ভব হয়েছে। পাশাপাশি ইতিবাচকভাবে উন্নতির দিকে এগিয়ে গেছে রিজার্ভ। গত জুলাই শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী BPM-6 হিসেবে দেশের রিজার্ভ ছিল ২,০৩৯ কোটি ডলার, মোট রিজার্ভ ছিল ২,৫৮২ কোটি ডলার। সেখান থেকে কমে গত সেপ্টেম্বরে BPM-6 হিসেবে দেশের রিজার্ভ দাঁড়ায় ১,৯৮৬ কোটি মার্কিন ডলার, মোট রিজার্ভ হয়েছিল ২,৪৮৬ কোটি ডলার। পরের মাসে রিজার্ভ পতন কমে আসে, পরবর্তীতে রিজার্ভ বাড়তে থাকে। একই ধারায় গত ডিসেম্বর BPM-6 হিসেবে দেশের রিজার্ভ দাঁড়িয়েছিল ২,১৩২ কোটি মার্কিন ডলার,
মোট রিজার্ভ $2,621 কোটি। প্রবাসী আয় হলো দেশের ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস। এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ বা কোনো দায় পরিশোধ করতে হয় না। রপ্তানি আয়ে ডলার এলে তা দিয়ে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে ডলার ব্যয় হয়। অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধে ডলারের দরকার হয়। তাই প্রবাসী আয় যত বাড়বে দেশে ডলারের সংকট তত কমবে। দেশের শীর্ষ 4 ব্যাংকের 6 কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা আগের অর্থ বছরের 6 মাসের তুলনায় চলতি অর্থ বছরে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 28% বেশি। এর প্রভাবে দেশের রিজার্ভ কমার গতিও রোধ হয়ে এখন উত্থানের দিকে এগিয়ে এসেছে।